আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুক্তা পারভিন ফ্রম মুক্তা পারভিন ইউএসএ ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের ব্লগটা শুরু করেছি আমি দুপুর থেকে। আমার কিছু কাজ ছিল, কিছু অফিসিয়াল কাজ ছিল। তো সেটার জন্য আমি গিয়েছিলাম একটা জায়গাতে। তো সেখান থেকে আমি কাজ শেষ করে আমার হাসব্যান্ডকে বললাম যে একটু বিচের পাড়টা ঘুরে যাই, যেহেতু এখান থেকে খুবই ক্লোজ। তো আমরা সেই কথা মতোই যাচ্ছি। এটা হচ্ছে মায়ামি ডাউনটাউন। দেখেন মেট্রো রেল যাচ্ছে। আর মায়ামি ডাউনটাউনটা কিন্তু খুবই বিজি একটি এরিয়া। দেখতে যতটা সুন্দর, থাকার জন্য ঠিক অতটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মাঝে মধ্যে ঘুরতে আসার জন্য ভালো লাগে, ঠিক আছে, কিন্তু রেগুলার থাকার জন্য আমার ভালো লাগে না। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংগুলো কিন্তু মনে হচ্ছে না যে আমাদের খুব সামনে, খুব কাছে, কিন্তু না, এগুলো কিন্তু অনেক দূরে। আর এটা হচ্ছে মায়ামি পোর্ট, মানে যেখান থেকে বড় বড় জাহাজগুলো ছাড়ে। এখানে এই যে বিভিন্ন জাহাজের ঘাটগুলো রয়েছে, এখান থেকেই জাহাজগুলো ছেড়ে যায়। তো এখন আর কোনো জাহাজ ওখানে ছিল না। এই যে দেখেন, আমরা কিন্তু অনেকটা ড্রাইভ করেছি, এখনও কিন্তু সেই বিল্ডিংগুলো মনে হচ্ছে আমাদের সামনেই। তো যাই হোক, আমরা ড্রাইভ করতে করতে তারপর চলে আসলাম। আমাদের টোটাল হচ্ছে হাফ অ্যান আওয়ারের মতো লেগেছিল যেখানে আমরা ছিলাম সেখান থেকে আসতে। এই যে আমরা বিচে চলে আসছি, এটা হচ্ছে মায়ামি সাউথ বিচ। আমরা গাড়ি পার্কিংয়ের জন্য খুব একটা প্যারা খাচ্ছিলাম, কারণ এখানে পার্কিং পাওয়াটা হচ্ছে সোনার হরিণ পাওয়ার মতো। কারণ আমরা পরে হচ্ছে পে করে পার্কিং নিলাম, তাও হচ্ছে মাত্র 2 ঘন্টার জন্য $20। আর এখানে হচ্ছে এই যে দেখেন নারিকেল গাছ, বিচের পাড়ে নারিকেল গাছগুলো দেখতে অনেক সুন্দর হলেও কোনো গাছেই নারিকেল নাই। আর এইটা আমি একটু লুকিয়ে লুকিয়ে শট নিচ্ছিলাম, কারণ যদি কেউ মানে মাইন্ড করে যে তার দিকে ক্যামেরা ধরে আছি, এই জন্য একটু ভয়ে ভয়ে শট নিচ্ছিলাম। আর এই যে সমুদ্রে যাওয়ার যে পাড়টা বা রাস্তাটা দেখেন কতটা সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর। এই যে জায়গাটা, এইটা যদি আমাদের বাংলাদেশে হইতো এরকম নিরিবিলি, দুই পাশে গাছের ঝোপঝাড়, আমার মনে হয় এখান থেকে এক পাশ থেকে বের হইতো ডাকাত দল, আর একটা পাশ থেকে বের হইতো ছিনতাইকারীর দল। 2 দল মিলিয়ে পর্যটকদের একদম খালি করে ছেড়ে দিত। কিচ্ছু রাখতে দিত না সাথে, মোবাইল ফোন, টাকা পয়সা সব কিছু নিয়ে যেত। তো এখানে কিন্তু ওই ভয়টা নাই, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা যে সমুদ্রে দেখা যাচ্ছে, আমরা কিন্তু আটলান্টিক মহাসাগরের একেবারে কাছে চলে এসেছি। এখানে কি বলবো, মহিলাদের জ্বালায় আর ছবি তোলার কি কোনো অপশন আছে? এদের যে পোশাক আশাক দেখে মানুষ মানে লজ্জায় পড়ে যায়। আমি তো মানে এই শরমে কোনো ছবি বা কোনো ভিডিও করতেই পারি নাই ভালো করে। তো যাই হোক, এই যে সমুদ্র, আমরা একেবারে কিনারে চলে এসেছি, তীরে, সমুদ্রের তীরে। বড় বড় ঢেউ আসছিল, ঢেউয়ের গর্জন শুনতে অনেক ভালো লাগছিল। অনেকে কিন্তু সমুদ্রে নেমে গোসল করছে। তা আমারও খুব ইচ্ছা করতেছিল একটু পানিতে নামার জন্য, কিন্তু আমরা তো আসলে প্রিপারেশন নিয়ে যাইনি, তো আমরা আর পানিতে নামতে পারি নাই। যাই হোক, তারপরও দেখেও শান্তি, পা ভিজিয়েছি, এটাই অনেক। আমি আসলে একেবারেই কোনায় গিয়ে দাঁড়িয়েছিলাম, পানির একদম কাছে। তখন আর কি কিছু বড় ঢেউ আসতেছিল, আর ঢেউয়ের কারণে আমার হচ্ছে একদম পা, জুতা সব ভিজে গেছে। তো খুবই ভালো একটা দিন কাটাইছি, বা খুব ভালো একটা বিকাল কাটাইছি, আলহামদুলিল্লাহ। তারপর আমরা চলে আসলাম বিচের পাড়ের যে রেস্টুরেন্টগুলো হয়, ওপেন রেস্টুরেন্ট। এখানে আসলে বসে খেতে অনেক ভালো লাগে, কিন্তু এখানে তো আসলে আমাদের হালাল খাবার পাওয়া যায় না। অনেক খুঁজে খুঁজে একটা চিকেনের আইটেম পেলাম, আর একটা অরেঞ্জ জুস দিয়েছিলাম, সেটাই আমরা দুজনে শেয়ার করে খেয়েছি। তারপর এই যে বিকালের সূর্য অস্ত যাচ্ছে, আর আমরাও আমাদের ঘরে ফিরে যাচ্ছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন অবশ্যই।